সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর মতিঝিলে খুলেছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এসব আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। সরাসরি যাব তার কাছে। আতাউর, জানাবেন আজকের দিনে গ্রাহক উপস্থিতি কেমন ছিল ব্যাংক পাড়ায়, একই সাথে কি পরিমাণ লেনদেন হয়েছে? শাফিন, যেরকমটি বলছিলেন যে সকাল থেকে কিন্তু আজকে ব্যাংকের যে অন্যান্য দিনের কার্যক্রম সকাল 10টা থেকে লেনদেন শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত চলে। ঠিক একইভাবে আজকেও সকাল 10টায় ব্যাংকগুলো খুলেছে এবং তাদের লেনদেন জমা এবং উত্তোলন যে প্রক্রিয়া রয়েছে, কার্যক্রম রয়েছে, সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছে। আমরা সকালবেলা দেখেছি যে শুরুর দিকে যান চলাচলের কারণে কিছু লোক আসতে একটু দেরি হয়েছে। অনেকে বলেছেন গ্রাহকরা যে পাবলিক যে বাস রয়েছে সেই বাসের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আসতে কিছুটা দেরি হয়েছে, কারণ তাদের সেই বাস বা পাবলিক যে যাতায়াতের জন্য যান সেটি পেতে কিছুটা দেরি হওয়ার কারণে তারা ব্যাংকে আসতে সময় নিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাংকগুলোতে গ্রাহক সংখ্যা বাড়তে থাকে এবং লেনদেন যে স্বাভাবিকভাবে সেটি স্বাভাবিকভাবে জমা এবং উত্তোলন সেটি করতে পারেন। তো আজকে বলা হয়েছিল যে ব্যাংকে মনে হয় কিছুটা বাড়তি চাপ থাকতে পারে অন্যান্য দিনের মতো। তবে গ্রাহক সংখ্যা রোববার হিসেবে এবং মাসের শুরু হিসেবে যেই চাপটা থাকার কথা সেরকম চাপ ছিল না। তবে স্বাভাবিকভাবেই মাসের শুরু হওয়ার কারণে অনেকের যেই বেতন রয়েছে এবং তাদের যেই অবসর হওয়ার কারণে তাদের যেই ভাতা রয়েছেন সেই টাকাটা আসলে মূলত তারা তুলতে আসছেন, সেই রকমই তারা জানাচ্ছিলেন। কারণ এই মাসের শুরুতেই তারা ব্যাংক থেকে তাদের বেতন বা তাদের যেই জমানো টাকা থাকে সেটার একটা অংশ তুলে তারা তাদের ব্যক্তিগত সংসার খরচ বা ব্যক্তিগত কাজের যে পরিচালনা খরচ সেটা তারা বহন করে থাকেন। এছাড়া আমরা দেখেছি যে লেনদেনের ক্ষেত্রে বলা হয়েছে যে এটিএমে যে লেনদেন আছে সেখানে কিন্তু পর্যাপ্ত টাকা রাখা আছে এবং লেনদেন কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। এটিএম থেকেও অনেকে টাকা তুলছেন। তবে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে যান চলাচল কিছুটা কম থাকার কারণে অন্যান্য যে শাখাগুলো রয়েছে ব্যাংকের সেই শাখাগুলোতে কিছুটা যে দূরের শাখাগুলো রয়েছে সেগুলোতে টাকা কিছুটা কম থাকায় অনেকে আবার যে লোকাল ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চেও কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। তবে আমরা লোকাল ব্রাঞ্চের সাথে কথা বলেছে যে আসলে যান চলাচল কিছুটা কম থাকার কারণে আমরা টাকা পাঠানোটা একটু দেরি হচ্ছে। তবে দিনের বেলা বাড়ার সাথে সাথে অনেক শাখা ইতিমধ্যে সেই টাকাগুলো পৌঁছে গেছে। তবে লেনদেনে বলা হয়েছে যে অন্য সময় দেখা যাচ্ছে যে বিকাল 2টা বা 1:30টার মধ্যে প্রায় 100 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়, সেখানে মাত্র 20 থেকে 50 কোটি টাকা লেনদেন হয়েছে, এরকম একটা ধারণা আমাদেরকে ব্যাংকের কর্তৃপক্ষরা কিন্তু দিয়েছেন। আর আমি যদি একটু শেয়ার বাজারের দিকে যাই, যে ব্যাংকের সাথেও কিন্তু শেয়ার বাজারে স্বাভাবিক আজকে সকাল থেকে লেনদেন শুরু হয়, সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে একটা নেতিবাচক অবস্থায় কিন্তু শেয়ার বাজার রয়েছে। সকাল থেকে এতে প্রায় 11:30টার দিকে লেনদেনের যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে প্রধান সূচক সেটি 114 পয়েন্ট কমে, পরবর্তীতে সেটি দুপুর 1:30 নাগাদ কিন্তু 116 পয়েন্ট কমে দাঁড়ায় এবং লেনদেন 100 কোটি টাকার মতো ছাড়িয়ে যায়। তো শেয়ার বাজার কর্তৃপক্ষ ধারণা করছেন যে আজকে আসলে ক্রেতা সংকট থাকার কারণে এবং বিক্রেতা বেশি থাকার কারণে হয়তো আজকের দিন শেষে শেয়ার বাজার একটি পতনের মাধ্যমেই কিন্তু শেষ হতে পারে, এরকমটি শেয়ার বাজার কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাজার যে চিত্র রয়েছে সেটি দেখে। তো এই ছিল আজকের আর্থিক খাতের মধ্যে ব্যাংক এবং শেয়ার বাজারের লেনদেনের এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন মতিঝিল থেকে।